খোদা মেহেরবান, তোমার কাছে আমার ফরিয়াদ, তুমি তুমি আমার সঙ্গে সহায় থেকো খোদা, তুমি আমাদের সহায় থেকো। ওই তোর সুলতান তোমাকে ধরে নে বাবা। এক বেগম সাহেব আপনি এখানে, কিন্তু সাজাদ আজাদ কোথায়? আজাদ পালিয়ে গেছে। তাহলে ওজি সাহেবের কথাই সত্য হলো? হ্যাঁ সত্য। যদি ওই সুলেমান আজাদকে সাহায্য না করতো তাহলে এতক্ষণে হয়তো আজাদকে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হতো। আজাদকে চিরদিনের জন্য মায়া ছেড়ে চলে যেত? মানে একই বলছেন বেগম সাহেব আপনি? আমি ঠিকই বলছি সেনাপতি গাফর খাঁ। তাহলে কি বেগম সাহেব আমাকে সন্দেহ করতে চান? তোমাকে আমার আগে থেকে সন্দেহ ছিল। বেগম সাহেব চুপ কর বেঈমান। ওই পাপী মুখে আমাকে বেগম সাহেবা বলে আর সম্বোধন করবি না, কারণ তোকে আমি হারে হারে চিনে ফেলেছি। তোরাই আবার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিস। তুই আমার স্বামীকে হত্যা করেছিস, তাই তো ভাবছি এখন তোদেরকে কি শাস্তি দেওয়া উচিত। না বেগম সাহেব, আপনি যদি আমাকে সন্দেহ করতে চান তাহলে আপনাকেও এই অন্ধকার কারাগারে বসবাস করতে হবে। আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে বলছিস কারাগারে বন্দী হতে হবে? না করবে, আমি তোকে বন্দী করব। কে কোথায় আছিস? না না বেগম সাহেব, আজ আপনাকে কেউ ছাড়াবে না। বেঈমান বিশ্বাসঘাতক, তুই আমাকে কারাগারে ভয় দেখাচ্ছিস? না না বেগম সাহেব, আমি আপনাকে কারাগারের ভয় দেখাবো কেন? আমি যা বলছি সত্য বলছি। কোথায় তোরে বেগম সাহেবকে বন্দি করো, নিয়ে যায় এই অন্ধকার কারাগারে। বেগম সাহেব আপনি বন্দি, বেগম সাহেব আপনাকে বন্দি। খোদা, কি তোমার লীলা খেলা খোদা, যে শয়তানের পর আমার হুকুমের চাকর ছিল, আজ আমি সেই শয়তানের দলের হাতে বন্দী। না, আমার স্বামীকে নির্মমভাবে হত্যা। তুমি শুধু দয়াময় খোদা, তুমি তাদের শাস্তি দিও খোদা। আমাদের শাস্তি আজ আজ আপনি নিজ চোখে দেখতে পারবেন না। আরে ও ভুলাব মনে আমার অথর বুলামন পদ বেছে নে, অতর সময় হয়ে যায় লাগের তরি ডুবে ছাগো দুলের তরিয়াই, লাগের তরি ডুবে ছাগো দুলের তরিয়াই, অতর পাগলামের পথ বেছে নে, আরে পাগলামের পথ বেছে নে, অতর সময় বোঝায় লাগের তরি ডুবে ছাগো দুলের তরিয়াই।
তোর সামনে আছে থাকার রাস্তা একটা মন নয় দেবো খেলো 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 দেবো করবে তোলা মন দেবো করবে অবলামের পদ বেছে দে বলাবো মনে হ্যালো আমি কারো কথায় কোনো শুনবো না নিয়ে যা পরে হুশিয়ার সেনাপতি কাকা আমি বেঁচে থাকতে আমার অন্নদাত্রী মাকে কেউ কারাগারে নিয়ে যেতে পারবে না। আমি এখনো বলছি ভালোই ভালোই বেগমের সাহেবকে মুক্তি দিন না হলে আমার হাতের এই তরবারি কানা অমনি ভীষণ ভাবে করতে আর আগে বলো তুমি এখান থেকে যাবে কিনা না 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 আমি এখান থেকে বেগমের সাহেবকে না নিয়ে কিছুতেই যাব না। এখনো সময় আছে তুমি এখান থেকে চলে যাও নইলে তুমি আজ আমার হাত থেকে রেহাই পাবে না তুমি তুমি যেখান থেকে চলে যাও বাবা মোরা ওই শয়তানের হাত থেকে তুমি তুমি কিছুতেই রক্ষা পাবে না। নিশ্চয় পারবি আমি জান নিশ্চয় পারবো এতদিন আপনার অন্যে প্রতিপালিত হয়ে আমি এতটুকু বড় হয়েছি জীবনে আপনাকে আমি মা বলে মেনে নিয়েছি তাই তো মাকে বিপদে ফেলে এই সন্তানে কোনোদিনে চলে যেতে পারে না আপনার জন্য মরতে হয় মরবো কষ্ট ধরতে হয় ধরবো তবুকে আপনাকে একটা ওই এখনো বলছি ভালোই ভালোই এখান থেকে চলে যাও নাইলে তোমাকেও আমি বন্ধু করতে বাধ্য হবো আপনাকে বলছি সেনাপতি কাকা এখনো সময় আছে ভালোই ভালোই বেগম সাহেবকে মুক্তি দিন নইলে আপনাকেও আমি কোনোদিন ক্ষমা করবো না। ও, তাহলে তুই আমার বিরুদ্ধে অস্ত্র ধরবি? হ্যাঁ সেনাপতি কাকা আপনার বিরুদ্ধে অস্ত্র ধরতে আমার হাতটা একটু কেঁপে উঠবে না তবু আপনার অন্যায় শাসন আমি কিছুতে মেনে নেব না চলে এখনো বলছি ভালোই ভালোই এখান থেকে চলে যাও না 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 সেনাপতি কাকা বেগম সাহেবকে না নিয়ে আমি কিছুতে এখানে থেকে যাব না। আপনিও সাবধান হন সেনাপতি কাকা নইলে আমার হাতের অস্ত্র খানা এক্ষুনি বিসম্ভাবে গড়তে উঠবে। এত বড় হিম্মত সামান্য একটা উঁচির পুত্র হয়ে তুমি আমাকে হত্যার করতে গাও হলে তাই করবো তাহলে তবু তোমার অন্যায় শাসন আমরা কোনোদিন মাথা পেতে নেব না। তাহলে এসো শক্তির পরীক্ষাটাই হয়ে যাক আমি প্রস্তুত। বেশ। সেনাপতি কাকা ইচ্ছে করলে এই মুহূর্তে আপনাকে আমি হত্যা করতে পারি কিন্তু না আপনাকে হত্যা করবো না। আপনাকে যদি আমি এখন হত্যা করি তাহলে এই চাষির ছেলে নাটকের ঝাপড়িকা এখনই শেষ হয়ে যাবে। তবে একটি কথা মনে রাখেন সেনাপতি কাকা আমি এখন চলে যাচ্ছি চলুন বেগম সাহেবা আপনাকে নিয়ে এই দরবার থেকে চলে যায়। তবে একটি কথা মনে রাখো আমি আবার আসবো এই রাজ দরবারে সেদিন আপনাদেরকে হত্যা করে শাহজাদা আজাদকে বসাবো এই উদয়পুরের চলে আসুন বেগম সাহেবা।
আজ তুমি যেভাবে আমাকে অপমান করে বেগম সাহেবকে আমার হাত থেকে নিয়ে গেলে তারপর একদিন না একদিন তোমাকেই ভোগ করতে হবে। আর বেগম সাহেব আজ আজ মুরাদের হাত থেকেও আজ তুমি মুরাদের সাহায্যে মুক্তি পেলেও একদিন না একদিন তোমার অস্বীকার করতে হবে। আর আমি যে আর চলতে পারছি না, ক্ষুধার জ্বালায় আমার ফের চলে যাচ্ছে। আরো পেয়ে গিয়ে চলো বাবা যা। হাঁটিতে পারি না এখানে নাই কোনো মানুষের সন্ধান, নাই কোনো পশু ভক্তির শব্দ। আমি কার কাছে গিয়ে বলবো তোমরা আমাকে একটু খাবার ভিক্ষা দাও? সুলেমান কাকা, ওরে আজাদ, ওরে প্রাণীর পিপাসায় আমার গলাটা যে শুকিয়ে গেছে, যাও না কোথাও থেকে একটু পানি নিয়ে এসো, নইলে যে আমি মরে যাব কাকা। তুই এই কথা বলিস রে আজাদ, তুই এই কথা বলিস। ওফ দাও, এই বনের মাঝে আমি পানি কোথায় পাবো? আর কোথায় হতে নোংরা আজাদের জন্য পানির সংগ্রহ করবো? তুমি বলো খুদা, তুমি বলো। কি হলো সুলেমান কাকা, আমাকে পানি দিবি না? ঠিক আছে আজাদ, তুমি এখানে একটু বসো, আমি দেখি আমি পানি আনতে পারি না। তুমি বয়ে গেলে আজাদ, এই জঙ্গলে বাঘ সুন্দর বয়া তোরা ঠিক তুমি বই না যাও। তোমার সুলেমান কাকা যাবে আর আসবে, যাবে আর আসবে। কাকা আরে এখানে তুই কে আছিস রে? তুই শালা আচ্ছা মানব আছে আমার সামনে আয়। তুমি আমার কাছে এসো না, তুমি এখান থেকে চলে যাও। नहीं रे रखा नहीं, আমি এই বনের রাজা আছে, আমি তোমাকে আমার ঠোয়া নিয়ে যাব। লেখে তোমাকে আমি আমার দলের রাজা বানাবো। না, আমি যে রাজা হতে চাই না, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। नहीं रे লেখা नहीं, আমি তোমাকে না নিয়ে কিছুতেই যাব না। চলে আয় আমার সাথে। না না, আমি যাব না, তুমি আমাকে ছেড়ে দাও। नहीं रे লেখা नहीं, তোকে আমি ছেড়ে দিব না, তোকে আমি ছেড়ে দিব না। আমি তোরা আমার
নিয়ে যাবো চল কোথায় রইলা প্রাণের কাকা দেখলা না আসিয়া কোথায় রইলা প্রাণের কাকা দেখলা না আসিয়া কোথায় রইলা প্রাণের কাকা দেখলা না আসিয়া আমাকে জেনে গো ধরে কানবে আসিয়া হায় রে লেখা তোহাকে রক্ষা করার কেউ নেই রে লেখা তবে আয় আমার সাথে হাতে ধরি পায়ে পরি ছেড়ে দাও আমাকে হাতে ধরি পায়ে পরি ছেড়ে দাও আমাকে কাকা শুনলে পরে কেঁদে যাবে মরে আমার কাকা আসলে পরে কেঁদে যাবে মরে কোনো কথা নয় চলে আয় বলছি ভাই তোমার সাথে আমি যাব না তুমি এখান থেকে চলে যাও লেহি রে লেখা লেহি আমি তোকে নালে কিছুতেই যাব না ও চলে আয় বলছে ওগো কে কোথায় আছো আমাকে বাঁচাও কোথায় আছো আমাকে বাঁচাও এই দানবের হাত থেকে আমাকে বাঁচাও বাঁচাও হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক হে আল্লাহর বান্দা নবীর উম্মত তুই কেন চিৎকার করেছিস দরবেশ বাবা এই দানব আমাকে ধরে নিতে চা কি বললে দানব আমি তোকে হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ আমি যাচ্ছি দরবেশ বাবা কি আপনি আমাকে বাঁচালেন আমি এক আল্লাহ ভক্ত মহাপুরুষ তোর চিৎকার শুনে আমি এখানে ছুটে এলাম এবার বল তোর আসল পরিচয় উদয় নগর পারি
পানি আমাকে একটু পানি খাওয়াবে। খুদা মানব জীবন তুমি খরিলের সিজন, আর আজ একটু পানির অভাবে রাজার ছেলের হবে মরণ। হে পরওয়ারদিগার, তা হতে পারে না, তবে একটু পানির ব্যবস্থা। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। এ নে বাবা পানি নে। আপনি আমাকে বাঁচালেন দরবেশ বাবা, নইলে যে আমি মরি যেতাম। হ্যাঁ রে রাজার ধুলা, আমি আর এক মুহূর্তে তোর কাছে থাকতে পারবো না, আমাদের এখনই চলে যেতে হবে। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। দরবেশ বাবা, দরবেশ বাবাও যে চলে গেল, সুলেমান কাকাও যে কোনো এলো না, আমার যে ভীষণ ভয় করছে। না না, আমি যে এখানে আর থাকবো না, সুলেমান কাকাকে খুঁজে বের করব। সুলেমান কাকা, সুলেমান কাকা। ওই দেখো আজাদ, তোমার জন্য আমি পানির বন্দোবস্ত করেছি। আজাদ, আজাদ, দেখি আমার আজাদের তো কোনো সারা শব্দ পাচ্ছি না। আজাদ, আজাদ, ও গো খুদা মেহেরবান, উদয়নগর গিয়ে আমি বেগম সাহেবের কাছে কি জবাব দেব তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। না না না, আমি আর এখানে দাঁড়িয়ে থাকি থাকবো না, আমি যেমন করে হোক পাহাড় জন্য তন্ন করে খুঁজে আমার আজাদকে বাঁচা রাখতে হবে, না হলে আমার সকল আশা ব্যর্থ। আজাদ, সেনাপতি গাফফার বেগম তোদের চক্রান্তে আমার আজাদকে নিয়ে রাজ্য থেকে ছাড়িয়ে এসেছে। উদার কথা, তো আমার আজাদকে খুঁজে না পাও, তোরা যে কোনো পৃথিবীর খাতে ধরে এনে পণ্য করে খুঁজে আনবে। বেঈমান সুলেমান, তুমি ভেবেছো আজাদকে নিয়ে পালিয়ে যাবে? কোনোদিন তুমি আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। আজাদ আমায় কেন স্মরণ করে জঞ্জির সাহেব? সেনাপতি গাফফার কা, তুমি কি ভুলে গেছো এই আনন্দের দিনের কথা? আজ আর আপনাকে বলতে হবে না, মসনদে বসা সবাই আমি করে রেখেছি। এখন চলুন আমরা আনন্দের আয়োজন করে আমাদের সকল কাজ শেষ, এখন শুধু
বাকি আছে মসনদে বসার। তার পূর্বে আপনাদেরকে জাহান্নামে যেতে হবে শয়তানের দল। হঠাৎ তুমি কেন এখানে এসেছো? আজ আমি শুনতে পেলাম আপনারা রাজ্যের শাসনভার হাতে তুলে নিচ্ছেন, তাই শাসনভার হাতে তুলে নেওয়ার পূর্বে আপনাদের সাথে পূজা পালন করতে এসেছি। কিসের বোঝাপড়া করতে এসেছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমাদের নবাবকে আপনারা হত্যা করেছেন কেন? জবাব দিন। এক জবাব কি তোমার কাছে দিতে হবে? অবশ্যই আমার কাছে দিতে হবে, কারণ আমি এই রাজ্যের প্রজা হিসেবে আমিও একজন প্রজা। একজন প্রজা হয়ে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি, বলুন বলুন আপনারা নবাবকে হত্যা করেছেন কেন? আর তুই তোমার আজ তুই তোমার কাছে জবাব না। আর আপনাদেরকে আমি এই মাসনদ থেকে টেনে ইসরে নামিয়ে নির্মমভাবে করব হত্যা। লোক সামনে কথা বলো মুরাদ। নইলে পুত্র বলেন তোমাকে ক্ষমা করব। জানি আপনারা আমাকে ক্ষমা করবেন না, কিন্তু কিন্তু যেদিন আপনারা আমার নবাবকে হত্যা করেছেন ভাগ্যিস সেদিন আমি এই প্রাসাদে ছিলাম না। যদি আমি প্রাসাদে থাকতাম তাহলে নবাবকে হত্যা করার পূর্বে আপনাদেরকে আমি দুনিয়ার বুক থেকে চিরবিদায় তোমার আমার সন্তান আমাকে দরকার না। সেনাপতিকে পিতা বলুন বলুন অর্জি সাহেব, এই কুলাঙ্গার পুত্রকে বন্দী করো। আমি আমি তাই করছি জি সাহেব। আমাকে বন্দী করবে এমন কোন বীর এই উদয়পুরে আর একটিও নেই। আপনাদের চক্রান্তে নবাব সাহেবকে করেছেন হত্যা, শাহজাদা হয়েছে রাজ্যহারা, আর বেগম সাহেবকে করেছেন বন্দী। আজ আমি সিংহের ন্যায় গর্জে উঠে আপনাদেরকে ওদের বন্দী করে তাদেরকে কারাগারে বন্দী করব। এবার ইচ্ছা করলে আমি আপনাকে বন্দী করতে পারি। না না, এই সুযোগ তোমাকে দেওয়া হবে না। এসো পুত্র, অস্ত্র ধরো, শক্তির পরীক্ষাটাই দাও। আমিও প্রস্তুত। যুদ্ধে বাহুবলের পরিচয় না দিয়ে তোমরা আমাকে পিছনে থেকে বন্দী করেছো। একটি কথা মনে রাখবে, আজ আমাকে বন্দী করলেও এখানে হাজার হাজার জনতার ছুটে আসবে তোমাদের বিচার করতে। সেদিনে তোমরা সেই জনতার হাত থেকে কেউ রেহাই পাবে না, তোমরা কেউ রেহাই পাবে না। এবার নিয়ে যাও এই অন্ধকার কারাগারে। নিয়ে যাও। তাই চলো।
ওই ওই কান পেতে শোনো শয়তানের দল, দূর থেকে বেঁচে আসছে হাজারো হাজার নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। তারা তারা যেদিন এই প্রাসাদে আসবে সেদিনে তোরা কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। চলো প্রহরী। এতার কত মিষ্টি গলা, এবার চলেন আমরা বিশ্রাম করি গিয়ে। হ্যাঁ, তাই কোনো সেনাপতি তৎপর